যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারিনি। তো গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুতে আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুতে আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না। এবং মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায়, তো এই যে ছেলে মেয়েগুলো, মানে আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি। আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিচ্ছে, 3 মাস ওর বয়স। তো পরশু আমার খুব কাছের বড় ভাই, উনি ডেকেছিলেন আমাকে এবং আমার পিচ্চিটার জন্য কিছু গিফট দিছে জোর করে। তা আমার খুব মনে হচ্ছিল যে আপনি তো ভাই জানেন যে স্বাভাবিকভাবে আমাদের উপর তো থ্রেট থাকবে এবং লাইফটা যে কোনো সময় আল্লাহ নিয়ে যেতে পারে, এটা নিয়ে কোনো আফসোস নাই। আমার বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিটও কোলে নিতে পারি নাই। তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি, ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। হাদিকে প্রকাশ্যে গুলি করা হয়েছে বাংলাদেশে। এই কলঙ্ক থেকে বাংলাদেশ কোনোদিন মুক্ত হতে পারবে না। ইহুদিরা, খ্রিস্টানরা, পশ্চিমা আর ভারতের দালালরা, শুনে রাখো, ওসমান হাদিকে হত্যা করেছ। বাংলাদেশে ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য লাখো মানুষ তৈরি আছে। একের পর এক শাহাদাত বরণ করবে। ইসলামের পক্ষে বক্তব্য বন্ধ হবে না, ইনসাফের পক্ষে বক্তব্য বন্ধ হবে না, স্বৈরাচারের বিরুদ্ধে বক্তব্য বন্ধ হবে না, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য বন্ধ হবে না বাংলাদেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখ বারাকান্ত মন লইয়া খরাম যে শরীফ ওসমান আদি আমরার মাঝে আর নাই। গত শুক্রবারে দুর্বৃত্তরা গুলি করছিল, জুম্মার নামাজ ফিরাবার হয়েছিল, আর এই শুক্রবারে রাত্রে মারা গেলা। আল্লাহ ব্যস্ত, আল্লাহ মোকাম দান করতে আর দুর্বৃত্ত হলতরে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনিয়া এরারে ফাঁসি কার্যকর হোক এই দাবি জানাই। আর আসলে একজন টকবগে যুবক, প্রতিবাদী যুবক চকুর সামনে মারা গেলা। আল্লাহ ব্যস্ত, আল্লাহ মোকাম দান করতে। আসসালামু আলাইকুম।